আকিকা না দিলে কি সন্তানের ক্ষতি হবে অনেকে জানে না। সাফি, একটা কথা বলো তো, অনেক মানুষ বিভিন্ন কারণে সন্তানের আকিকা দিতে পারে না। আকিকা না দিলে কি তাদের গুনাহ হবে বা সন্তানের কোনো ক্ষতি হবে কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নানু। প্রথমে আমাদেরকে জানতে হবে আকিকার হুকুম কি। হ্যাঁ, সেটাই তো জানতে চাই। আকিকা হলো সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান ও হুসেইন রাদিয়াল্লাহু আনহুয়ের আকিকা করেছেন। তাহলে আকিকা না দিলে কি গুনাহ হবে? যদি কারো সামর্থ্য না থাকে তাহলে আকিকা না দিলে কোনো গুনাহ হবে না, কারণ আল্লাহ তাআলা কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। আচ্ছা, যদি সামর্থ্য থাকে? সামর্থ্য থাকা সত্ত্বেও আকিকা না করা উচিত নয়, কারণ এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত ছেড়ে দেওয়া হয়। আবার অনেকে তো বলে আকিকা না দিলে সন্তানের নাকি ক্ষতি হয়। এটা কি সত্যি? না নানু, এভাবে বলা ঠিক নয়। কুরআন হাদিসে এমন কোনো সহিহ দলিল নেই যে আকিকা না দিলে সন্তানের জীবনে বিপদ আসবেই বা কোনো ক্ষতি হবেই। তাহলে আকিকার উপকারিতা কি? আকিকা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের একটি সুন্দর আমল। সন্তান জন্মের আনন্দে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু জবাই করা হয় এবং আত্মীয় স্বজন ও গরিবদের খাওয়ানো হয়। ছেলের জন্য কয়টা আর মেয়ের জন্য কয়টা পশু? ছেলের জন্য 2টি ছাগল এবং মেয়ের জন্য 1টি ছাগল দেওয়া সুন্নত। হাদিসে এসেছে, আনিল গোলামি শাতানি মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলের জন্য সমমানের 2টি ছাগল এবং মেয়ের জন্য 1টি ছাগল আকিকা দাও। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা হলো। জি নানু, সামর্থ্য থাকলে আকিকা করা উচিত, আর সামর্থ্য না থাকলে চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা ফলো, সাবস্ক্রাইব ও শেয়ার আমাদের নতুন নতুন ইসলামিক ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়।